নমস্কার, সঙ্গীতার গল্পকথা নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন। আমরাও মোটামুটি আছি, কারণ শিলিগুড়িতে পড়েছে প্রচণ্ড গরম, তাই একটু খারাপ আছি বলতে পারেন। তো যাই হোক, আজকে বৃহস্পতিবার, সকালে স্নান করে এখন রেডি হয়ে নিয়েছি থাড়ি পরে পুজোটা কমপ্লিট করার জন্য। তার এখান থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। রেডি তো হয়ে নিয়েছি, এবার বৃহস্পতিবারের পুজোটা কমপ্লিট করব। তো টাইম অনেকটাই হয়ে গেছে, আজকে অনেক দিন পর আজকে একটু রোদ্দুর হয়েছে বলে কাচাকুচিও করতে করতে অনেকটাই সময় হয়ে গেল। তো চলুন ঝটপট এবার বৃহস্পতিবারের পুজোটা কমপ্লিট করে নিই। এই দেখুন, বৃহস্পতিবারের পুজোটাও আমি কমপ্লিট করে নিয়েছি। আর প্রতি বৃহস্পতিবার আপনাদের সাথে পুজোটা শেয়ার করি, তাই ভাবলাম আর আজকে শেয়ার করব না। আজকে পুজো পুরো কমপ্লিট হয়েই গেছে। পুরো দেখুন, পুরো একদম ফুলে ঢাকা পড়ে গেছে আমার ঠাকুরে। আজকে বৃহস্পতিবার দিনটা পুরো ঠাকুরের সিংহাসনটা যেন একটা অন্যরকম লুক হয়ে যায়। তো এদিকে পুজো টুজো কমপ্লিট করে আমি টিফিনটাও খেয়ে নিয়েছি। আর এখন ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, কারণ শাড়ি পরে না থাকা যাচ্ছে না। আজকে প্রথমেই বললাম যে খুব গরম, আজকে রোদ্দুরও খুব একদম দিয়েছে, ওই কারণের জন্য আর শাড়িটা চেঞ্জ করে নিলাম। তো এখন এই যে আজকে তো আমি ডাস্টিং ক্লিনিংয়ের কাজ খুব একটা করি না, তবু এই খাটটা একটু ওপর একটু মুছে নিলাম, যেহেতু বেড কভারটা চেঞ্জ করে দিচ্ছি, সেই জন্য এটা একবারে আজকে একটু মুছে পরিষ্কার করে দিচ্ছি। মানে ঝুলটুলের কাজ আজকে আমি বৃহস্পতিবারে করি না, তবে এই কাঁচা বেড কভারটা অনেক দিন ধরেই ভাবছি তুলবো করে, তোলা আর হয়ে উঠছিল না। তো আজকে ভাবলাম বেড কভারটাও তুলে দিই। আর সকালবেলা রোদ্দুর দেখে আমি এক বালতি কাচাকুচিও করে নিয়েছি। তো যেহেতু কদিন ধরে রোদ্দুরটা ছিল না, সেই জন্য মানে এখানে যেদিনই রোদ্দুর দেখি তখনই কাচাকুচিটার আমার একদম ধুম পড়ে যায়। আর আমার একটু জামা কাপড় তো আপনাদেরকে আগেও বলেছি একটু বেশিই কাচাকুচি হয় সারাদিনে, জানি না কেন আমার এত জামা কাপড় পরে। এই তো দেখলেন সকাল থেকে কতবার যে চেঞ্জ হয়ে যায় তার ঠিক নেই। এটা মানে 3 রাউন্ড চলছে। সকালবেলা একবার বাসিটা ছেড়ে কাজকর্ম হয়েছে, তো আবার তারপরে স্নান করে শাড়ি পরেছিলাম, আবার শাড়ি চেঞ্জ করে এইটা আবার দুপুরবেলাও চেঞ্জ হবে, আবার রাত্রিতেও চেঞ্জ হবে। এই নিয়ে না সারা দিন জামা কাপড় চেঞ্জ হতেই থাকে। এই যে দেখতে পাচ্ছেন, আগের দিন এত জামা কাপড় সমস্ত কিছু কাচা হয়েছিল, তো সেগুলো সমস্ত শুকনো হয়ে গিয়েছিল। তো আর কালকে ভালো লাগছিল না বলে ছেলেকে টিউশন থেকে নিয়ে এসে আর মানে এগুলো গুছিয়ে তোলার হয়নি। সোমবার দিন পুজো দিতে গিয়েছিলাম, এই শাড়িটা পরে গিয়েছিলাম, তো এই জন্য কেচেও দিয়েছিলাম। তো এগুলো এবার গুছিয়ে সব রেডি করে রাখবো। সংসার জীবনের সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করতে করতে মাঝে মাঝে যেন মানে নিজেও ক্লান্ত হয়ে পড়ি, কিন্তু আমাদের গৃহিণীদের তাতেও কোনো ছুটি নেই। ক্লান্ত হয়ে পড়লেও আবার নিজেই সামলে নিয়ে আবার নতুন কাজে নিজেকে নিযুক্ত করতে হবে। কদিন ধরেই কেন জানি না একদমই ভালো লাগছে না, মানে যেন রান্নাবান্না করতেও ইচ্ছা করছে না, যেন মনে হয় যেন কেউ রান্নাবান্নাটা করে দিলেই ভালো হয়। আর মানে শরীরও যেন সাথ দিচ্ছে না, কি জানি কি হয়েছে। তো কদিন খুব নিজেরও যেন খুব যেন মনে হচ্ছে কোথাও থেকে কদিন ঘুরে আসি, কিন্তু সেটা তো আর সম্ভব নয়। তবুও যেন ভালো লাগছে না কোনো কিছুই, মানে পরিশ্রমটা প্রচুর হয়ে যাচ্ছে। একে তো এই পুরোই শ্রাবণ মাসটা নিরামিষ করেই বেশি কাটছে, সপ্তাহে 4টে দিন এখন নিরামিষ হয়ে গেছে। আগে তো 2টো দিন আমাদের থাকতো, বৃহস্পতিবার শনিবার। এখন তো বৃহস্পতিবার শনিবার রবিবার সোমবার সব কটা 4টে দিনই অ্যাড হয়ে গেছে। তো জানি না কেন এইসব সমস্ত কিছুটা নিয়ে পুরো শরীরটা একবারে পুরো ছেড়ে দিয়েছে, আর কিছু ভালো লাগছে না পুরো। কিন্তু এই একটা দিন যদি বসে যায় না, পুরো তার পরের দিন কাজের পুরো পাহাড় জমে যায়। তো সেই জন্য আর ওইটাই ভয় লাগে, কারণ একে তো শরীরটাও ঠিক নেই, তো তারপরে যদি আবার এই কাজের পাহাড় জমে যায় আমাকেই কমপ্লিট করতে হবে, তো আর কেউ তো করে দেওয়ার নেই। তো এই কারণের জন্য না শরীর ভালো না লাগলেও কাজ ফেলে রাখতে না খুব ভয় লাগে জানেন। তো এদিকে জামা কাপড়গুলো সমস্ত কিছুটা গুছিয়ে নিয়ে ভাগ করে দিলাম, কারণ ফৌজিওরও 2টো জামা প্যান্ট ছিল, ওইগুলোও সব ভাবলাম তুলে দেবো। তার আমারগুলো এখানে এই আলমারিটায় রেখে দিলাম। তো আলমারিটার মধ্যেও যে জামা কাপড় গুছিয়ে রাখবো তা রাখা যায় না, এই বৃষ্টির সময় না প্রচুর ড্যাম্প হয়ে যায়, পুরো একদম ভিজে যায় আলমারির জিনিসপত্র। তো ওই জন্য ওই একটা ঝুড়ি রেখেছি, ওই ঝুড়ির মধ্যেই জামা কাপড়গুলো রেগুলার ইউজের যেগুলো অল্পই জামা কাপড় ওখানটাতে রাখি, বাকি সব ট্রলি ব্যাগের মধ্যে ভরে রাখতে হয়, নাহলে আলমারিগুলোতে কোনো কিচ্ছু রাখা যায় না।
তো যাই হোক, এদিকের ঘটগুলো সব ক্লিন করে নিয়েছি, দিয়ে এখন চলে এসেছি ছাদে। বললামই আপনাদেরকে আজকে একটু রোদ্দুর দেখা দিয়েছে, তো ওই জন্য ভাবলাম তাড়াতাড়ি জামাকাপড়গুলো দিয়ে দিই। আর এই শিলিগুড়ির ওয়েদারে তো রোদ্দুর এই দেখা দিচ্ছে, আবার কখন মেঘলা হয়ে যাবে, তো ওই জন্য তাড়াতাড়ি জামাকাপড়গুলো দিয়ে দিলে বেশ শুকনো হয়ে গেলে ভালো লাগে। কারণ এই ভিজে জামাকাপড় নিয়ে এদিক ওদিকেই টানাটানি করতে ভালো লাগে না। আর এই একটা ঘরের মধ্যেই তো সব কিছু, তো এই ঘরের মধ্যে দড়ি টাঙিয়ে জামাকাপড় মেলা থাকবে, ভালোও লাগে না। আর সবথেকে বড় কথা কী বলুন তো, মানে একটা কীরকম বাজে স্মেল ছাড়ে, তো ওইটার জন্য আরও বিরক্তি লাগে। ছেলেরও ড্রেসগুলো ছিল, ওগুলোও কেচে দিলাম। ছেলে আজকে বাড়িতেই আছে, স্কুলেও যায়নি। তো এক্সামটা কমপ্লিট হয়ে গেছে ওদের, ফার্স্ট টার্মটা, তো ওই জন্য বাড়িতেই আছে। কালকেই এক্সাম শেষ হলো, তো আজকে ও বাড়িতে আছে। এবার রান্নাবান্নাটার জন্যই চিন্তা লাগছে, কি রান্নাবান্না করব। আমাদের গৃহিণীদের একটা বড় সমস্যা কি জানেন, সারাদিন সংসারের যত কাজেই ব্যস্ত থাকি না কেন, এই রাতে কি হবে, দুপুরে কি হবে, মানে টিফিনে কি হবে, এই একটা বড় চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খেতেই থাকে। চলে এসেছি এখন কিচেনে। তো আজকে তো ভেজ, বৃহস্পতিবার, আর এখন ভেজটা প্রায় বেড়েই গেছে। মানে সেই শনিবার টু আবার পুরো শনি রবি সোম 3 দিন ভেজ, তো তার মাঝখানে আজকে বৃহস্পতিবার পড়ে গেছে। ছেলেটাও আজকে বাড়িতে আছে, তো ভাবলাম যে আর সে ডাল ভাত ডাল আলু পোস্ত, পুরো একদম রুটিনে দাঁড়িয়ে গেছে। নিরামিষ মানেই ডাল পোস্ত, তো ওই জন্য ভাবলাম আজকে একটু অন্যরকম কিছু করি। এখানে ওই জন্য সমস্তটা প্রায় রেডি করাই হয়ে গেছে। এখানে আলুর দম করবো একটু, তো আলুটাও কেটে রেখেছি, মানে সয়াবিন রেখেছি। তো এই যে ফ্রাইড রাইস বানাবো, তো ওই জন্য সয়াবিন রেডি করে রেখেছি, সয়াবিন দিয়ে বানাবো। আর এখানে গাজর ক্যাপসিকাম কেটে রেখেছি, তো এই দিয়ে ফ্রাইড রাইস বানাবো। তো চালটা ভিজিয়ে রাখলাম, সবজিপাতি সমস্ত কিছুটা রেডি করে রাখলে না অনেকটা সুবিধা হয় কাজে। তো ওই জন্য এখন এগুলো রেডি করা থাক, কিছুক্ষণ আমি আমার ভিডিওটা এডিটিং নিয়ে একটু বসবো, তারপরে এসে রান্নাবান্নাগুলো করবো। চলো যাই। কিছুটা এডিটিংয়ের কাজ করার পর ছেলেটার আজকে একটু পড়া নিয়ে বসেছি। অনেক দিন পর ছেলেটা আজকে বললাম মায়া আমার পড়াগুলো দেখে দাও, তো ওই জন্য ওর পড়াগুলোও নিয়ে একটু বসেছি। কারণ ওই কোশ্চেন লিখতে দিয়েছিলাম আর কি, তো ওই কোশ্চেনগুলোই ও বলেছিলাম যে এই কোশ্চেনগুলো কর, এর মধ্যে থেকে বেছে বেছে আমি লিখতে দেবো, তো সেগুলোই এখন করে নিচ্ছি। এখন তো প্রায় পড়া আমার উঠেই গেছে, কারণ সেই ছোট্ট থেকে পুরো 10 পর্যন্ত পড়ার দায়িত্ব আমার ওপরেই ছিল। কিন্তু 11 থেকে একটু পড়াটা ও একা একাই বসে, আমি খুব অল্পই বসি। কারণ ওর পড়াটা একটু, আমি তো সায়েন্স নিয়ে মানে ছিল না, আমার আর্টস ছিল, তো অতটা সায়েন্সের ব্যাপারটা অতটাও আমি বুঝি না। তো ওই কারণের জন্য ওই একাই ওরটা করে, তো মাঝে মাঝে এই একটু নিয়ে বসি আর কি। অনেক দিন গ্যাপে এবারে বসলাম ওর সঙ্গে। তো যাই হোক, এখন এবার চলে এসেছি কিচেনে। তো কিচেনের কাজটা কমপ্লিট করতে হবে, ছেলের পরোটাটা দেখে এবার চলে এসেছি কিচেনে রান্নাবান্না করতে। তো এই যে বললামই আজকে আলুর দম আর একটু ফ্রাইড রাইস বানাবো, তো ওই জন্য সোয়াবিনগুলো ভালো করে জলে একটু ফুটিয়ে নিয়েছিলাম। তো এখন এই আলুর দমটা এদিকে বসিয়ে দিয়েছি, আর ওদিকে ফ্রাইড রাইসটাও বসিয়ে দেবো। মাঝে মাঝে এই একঘেয়ে খাবারের থেকে একটু স্বাদের পরিবর্তন হলে খারাপ লাগে না। তো নিরামিষের দিনেও একটু খাবারটাকে একটু ঘুরিয়ে করলে ভালোই লাগে। তো ওই জন্য ভাবলাম আজকে এইরকমভাবেই খাবারটা করি, মানে ভালোও লাগবে, আর মানে খাওয়া হয়ে যাবে, একটা মানে আনন্দের সঙ্গেই খাওয়া হয়ে যাবে খাবারটাকে। অতটা আর কি বলুন তো, একঘেয়ে প্রতিদিনই এখন ডাল পোস্তটা প্রায় দিনই বেড়েই গেছে। তো এই জন্য এখনও তো ভাবলাম আবার শনি টু সোম 3 দিন তো এখনও ওই একই খাবার খেতে হবে ছেলেটাকে। ওই কারণের জন্য ভাবলাম যে আজকে তাহলে একটু অন্যরকমই খাবার দাবার করি। আমাদের মায়েদের এই সব মানে মাথার মধ্যে ঘুরতে থাকে, তাই না? কীভাবে খাবারটাকে একটু অন্যরকম করব সেটারই চেষ্টা সারাদিন করে থাকি। তারপরে তো আবার টিফিনের ব্যাপারটাও থাকে, সকালবেলা যখন টিফিনও করি রাত থেকেই চিন্তা লাগে যে আজকে ছেলেকে কী টিফিনে দেবো, কী একটু অন্যরকম করা যায়, এই চিন্তাধারাই সবসময় মাথার মধ্যে ঘুরতে থাকে। তো এখন এই যে একটু গাজর ক্যাপসিকাম আর সয়াবিনগুলো ভালো করে ভেজে নিয়েছি, আর কাজু একটু দিয়েছি, অল্প করে কাজু কিশমিশ দিয়েছি, দিয়ে সমস্ত কিছুটা একটু হালকা করে ভেজে নিয়েছি। খুব ভাজা হয়ে গেলে না আমার এই সবজিগুলো ভালো লাগে না রাইসে, তো ওই জন্য আমি একটু অল্পই ভাজি। আর একটু টমেটো কেচাপ আর সয়া সস দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি, করে এবার এই যে চালগুলো ভাতটা দিয়ে ভাজা করে নিলেই হয়ে যাবে। আর অল্প একটু ঘি দিয়েছিলাম, আর ওপর থেকে একটু চিনি আর লবণ দিয়ে ব্যাস, আর একটু গরম মশলা ছড়িয়ে দেবো।
দিলেই আজকের রেসিপি মানে আজকের দুপুরের লাঞ্চ আমাদের রেডি হয়ে যাবে। তো ছেলেও দেখে খুশি হয়ে যাবে, তো খুশি খুশি খেয়ে নিতে পারবে। আর খাবার দেখবেন মানে খাবারটা যে যাই রকমই হোক না কেন, মানে দেখতে বেশ ভালো হলে, মনের মতো হলে সেটা খুশি খুশি মানে খাওয়া হয়ে যায়। আর মানে একই খাবার একটু হলেও সেই যতই মানে খেতে হবে ঠিকই, কিন্তু সেই মনের মধ্যে না একটা কেমন কীরকম মানে ভালো লাগে না ভালো লাগে না এরকম ভাব থাকে। তো খেতে ইচ্ছা করছে না এরকম ভাব থাকে, কিন্তু একটু খাবারটা তার মধ্যেই অন্যরকম করলে মানে মনের একটা আনন্দ প্রকাশ পায় খাবারটা দেখেই। তো এই যে এখন বসে পড়েছি দুপুরের লাঞ্চ নিয়ে। ছেলে তো খুশিই হয়ে গেছে দুপুরের লাঞ্চ দেখে। আজকে একটু অন্যরকম খাবার, আর সোয়াবিনগুলো দেখে একটু মানে সোয়াবিনগুলো দিয়েছি বলে না রাইসে বেশ একটু অন্যরকমই হয়েছে, কারণ সোয়াবিনগুলো দেখছেন পুরো রাইসে একটা অন্যরকম লুক এনে দিয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার একটু ফ্রেশ হব। তো এদিকে জামা কাপড়ও সব শুকনো হয়ে ছাদ থেকে এই যে সব জামা কাপড় তুলে আনা হয়ে গেছে, এখন এই ঝুড়িতেই থাক। এখন একটু কিছুক্ষণ ফ্রেশ হয়ে একটু রেস্ট নেবো। ছেলেটার আবার 3:30 থেকে টিউশন আছে, পরপর আজকে 2টো আমাকেও বেরোতে হবে। সেই আজকে একদম রাত্রি 9টা পর্যন্ত প্রোগ্রাম। তো আজকে একটু খাবারটা অন্যরকমই করলাম, ভেজের ব্যাপার, পুরো টানা তো ভেজ চলেই বলছিলাম। শনিবার থেকে আবার পুরো শুরু হবে, শনি রবি সোম 3 দিন। তো প্রতিদিন ওই একঘেয়ে খাবার ভালো লাগে না, তো একটু তার মাঝে অন্যরকম হলো, বেশ একটু ভালোও লাগলো, ছেলেটাও খুশি হয়ে গেল। তো এরকমই ঘুরিয়ে ফিরিয়ে খাবার দাবার করলে বেশ ভালোই লাগে। তো চলুন যাই হোক, সেই সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম। ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। এখন সময় এসেছে ভিডিওটা থেকে বিদায় নেবার। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।